শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে রাজধানীতে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি দুষ্ট চক্র। হাতিয়ে নিচ্ছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ বেশি পর্যন্ত টাকাও। মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানে বের হয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। পরীক্ষা করা হয় ঢাকায়, অথচ রিপোর্ট দেয়া হয় বিভিন্ন জেলা সেন্টারের নামে। স্বাস্থ্য পরীক্ষা না করেও মিলে সনদ। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ সচিব। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আইমান ও মাকির নামে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33-এ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ শিশুদের চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সাথে কাজ করছে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দলও। এবং টানা কয়েক মাসের তীব্র প্রতিযোগিতা, সাফল্য, ব্যর্থতার গল্প আর নানা নাটকীয়তার পর শেষ হলো দেশের রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন 8। চূড়ান্ত পর্বে 4টি চ্যালেঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের রায়ে এবারের সেরা রাঁধুনি হয়েছেন নারায়ণগঞ্জের নিশাদ আঞ্জুম, দ্বিতীয় বগুড়ার তামান্না ইয়াসমিন ও তৃতীয় নওগাঁর জুয়াইরিয়া কামাল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ঢাকায়, অথচ রিপোর্ট দেয়া হচ্ছে কক্সবাজার, বরিশাল ও রাজশাহীর বিভিন্ন সেন্টারের নামে। আদায় করা হচ্ছে নির্ধারিত খরচের চেয়ে 4 গুণ পর্যন্ত টাকা। গেল কয়েক মাস ধরে নতুন কৌশলে চলছে দুষ্ট চক্রের এমন প্রতারণা। মাশফিক রাহাদের রিপোর্ট। এটা কি মানে আনফিট হলে ফিট হয়ে যাবে? আনফিটের কোনো আলাপ নাই। মেডিকেল করবে এখানে আর রিপোর্ট স্লিপ আসবে করতে গেলে আমরা বরিশাল যাওয়া লাগবে না। রাজধানীর কাকলিতে গালফ হেলথ কাউন্সিল জিএসসির অনুমোদন নেই এমন একটি মেডিকেল সেন্টারের নিচে কম্পিউটার দোকান থেকে এই তথ্য পাওয়ার পর আমাদের অনুসন্ধানে শুরু। সৌদি আরব যাবেন এমন একজন প্রবাসী কর্মীর স্বাস্থ্য পরীক্ষা অনুসরণ করে এর প্রমাণ মেলে। ঢাকায় সেন্টারটিতে টাকা জমা দেওয়ার পর অবৈধভাবে প্রতিবেদন দেওয়া হয় বরিশালের একটি ডায়াগনস্টিক সেন্টার নামে। হাতে নাতে প্রমাণ দেওয়ার পর অনিয়মের বিষয়টি স্বীকার করেন তারা। প্রমাণ নিয়ে আসছেন বিধে আমার তো এখানে পিছপা হওয়ার কারণ নাই। এখানে বরিশালের কিছু কিছু কাজ হয়, যতটুকু হয় আর কি। পরীক্ষা করেছেন কোথায়? ঢাকা হেলথ কেয়ার সিমেন্ট হসপিটাল। তো নাম কোথায় স্লিপে? নাম নাই দিছে না। এর মতো 100 ফিটে আরেকটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে একই রকম অনিয়ম করছে দুষ্ট চক্রটি। পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার পর স্লিপে থাকছে না কোনো নাম। সেন্টারটি থেকে প্রতিবেদন দেওয়া হচ্ছে কক্সবাজারের চেমন মেডিকেল সেন্টারের নামে। যার হাত কাটা হেও টাকা বেশি দা ফিট হয়ে মানে বিদেশ যাইতে আছে। কোনটাকে আপনার ফিট করে তারপরে যাওয়া লাগে। তো এবার এই যে মানে 15-16,000 বা 20,000 টাকা নিতেছে। তারা যদি অন্যায় করে সেটা আমরা দেখব। আপনারা অন্যায় করতেছেন, আপনারা খতিয়ে দেখবেন না। আমরা তো অন্যায় করতেছি না, আমরা তো এখানে ভাড়া দিছি। এটা অন্যায় না? ঢাকা হেলথ কেয়ারের নামে পরীক্ষা হচ্ছে, রিপোর্ট হচ্ছে অন্য না, আমাদের প্রতিষ্ঠান নামে তো হচ্ছে না, এটা হচ্ছে আপনার বেস্ট ইন্টারন্যাশনাল। পরীক্ষাটা কোথায় হচ্ছে? এটা ইনস্টিটিউটের নামটা কি লেখা এখানে? এমন অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি দাবি করা এই ব্যক্তি। তবে তার দাবি পরীক্ষার ফলাফলে কোনো নয়-ছয় করছেন না তারা। অফকোর্স বন্ধ হওয়া উচিত। আমরা তো এখানে জাস্ট 15 দিন করছি। শুধু সেন্টার ভাড়া নিয়ে নয়, ঢাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাস্থ্য পরীক্ষার অনুমোদন আছে। সরাসরি এমন কয়েকটি প্রতিষ্ঠানেও এমন অনিয়মের প্রমাণ পেয়েছে মাছরাঙা টেলিভিশন। ইস্তিয়াক মেডিকেল সেন্টার রিপোর্টে তো ইস্তিয়াক মেডিকেল সেন্টার নাম লেখা নাই। যেমন ইসিবি চত্বরের এই সেন্টারটিতে পরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হচ্ছে রাজশাহী আর কক্সবাজার না গিয়েও সেখানকার ম্যাক্স মেডিকেল সেন্টারের নামে স্বাস্থ্য পরীক্ষার সনদ মিলছে পল্টনের একাধিক সেন্টার থেকে। পরীক্ষা হচ্ছে ঢাকায়, রিপোর্ট কক্সবাজার থেকে কিভাবে এটা আপনি বলতে পারবেন না? আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। কোনো মেডিকেল সেন্টার আবার মুনাফার জন্য প্রি মেডিকেলের নামে একাধিকবার স্বাস্থ্য পরীক্ষা করে পকেট কাটছে প্রবাসী কর্মীদের। ফলে কর্মী বছরে 7 থেকে 8 লাখ গেলেও মেডিকেল পরীক্ষার বাণিজ্য হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি। কেউ যদি আসে যে আমার একটা প্রি মেডিকেল করবো, ফ্রি টেস্টটা করতেছে, এর বাইরে কিছু নাই। কন্টাকে 17,000 সিন্ধি গাড়ি যেমন এইরকম করে এরা যেটা চায় এটাই দিতে হইব।
কর্মী যাওয়া না বাড়লেও 26টি থেকে বর্তমানে মধ্যপ্রাচ্যের 6টি দেশে যেতে তাদের অনুমোদিত মেডিকেল সেন্টার হয়েছে 226টি। এর বেশিরভাগই ঢাকায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশগামী কর্মী পাওয়া ও অনিয়ম করতেই মূলত ঢাকার বাইরে রাজশাহী, কক্সবাজার, বরিশাল ও কুমিল্লার বেশিরভাগ সেন্টারকে বেছে নিয়েছে দুষ্ট চক্রটি, বলছেন সংশ্লিষ্টরা। এই মেডিকেল সেন্টারগুলো তো মূলত দুর্নীতি এবং অনিয়ম করার জন্য নেওয়া হয়েছে। টাকা দিলে ফিট, টাকা না দিলে আনফিট, এইগুলি করতেছে। এটা কিন্তু সৌদি অ্যাম্বাসিতে একটা ভূমিকা নেয়। ইনশাল্লাহ এটার একটা সমাধান হবে। গালফ হেলথ কাউন্সিলের ওয়াফিদ সফটওয়্যারে ঢুকে যিনি যে শহরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে চান তা নির্বাচনের পর স্বয়ংক্রিয়ভাবে সেখানকার একটি সেন্টারের নাম ওঠে। এজন্য খরচ $10। তবে চক্রটি অনিয়মের জন্য এই সিস্টেমকে ভেঙে স্বাস্থ্য পরীক্ষা হোক আর না হোক নিজেদের পছন্দের সেন্টারের নামে স্লিপ তুলছে। স্বাস্থ্য পরীক্ষা না করে আপনি সার্টিফিকেট দিলেন শুধু অর্থের বিনিময়ে, তার অর্থটা গেল, কিন্তু কনসিকুয়েন্সটা হলো যে তিনি স্বাস্থ্য পরীক্ষা না করে খুশি হয়ে উনি বিদেশে চলে গেলেন। ওখানে যে পুনরায় মেডিকেল হলো এবং মেডিকেলে আনফিট হয়ে উনি সর্বস্ব হারিয়ে আবার দেশে চলে আসলেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, ভুয়া সনদের কারণে বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। এমন অনিয়মের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। এই যে ডকুমেন্ট ট্যাম্পারিং করা হয়, এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের ভিসার সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে, এইটার একটা মূল কারণ হলো যে আমরা এটাকে দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না। অনেক জায়গা থেকে আমরা এই জঞ্জাল দূর করার চেষ্টার মধ্যে আছি। যথাযথ স্বাস্থ্য পরীক্ষা না করে বিদেশে গিয়ে কর্মীদের ফেরত আসার ঘটনাও ঘটছে অহরহ। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33-এ। এদিকে আজও উৎসুক জনতার ভিড় ছিল উত্তরার মাইলস্টোন স্কুলের সামনে। আরও জানাচ্ছেন দাউদ হাসান। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে ঝরে গেছে আরও 2টি ফুল। 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আইমান ও 7ম শ্রেণীর শিক্ষার্থী মুসাব্বির মাকিন। শিশু আইমান 45 আর মাকিন 70% পোড়া শরীর নিয়ে টানা 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 33-এ। ভোর 4:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। এর আগে সকালে হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিশুদের দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সচিব। পরে তারা সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দলও কাজ করছে বাংলাদেশের চিকিৎসকদের সাথে। সিঙ্গাপুরের টিমটা অনেক দিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি রোগীর ভালো চিকিৎসার জন্য। এদিকে দুর্ঘটনার 5 দিনেও ঘটনাস্থল মাইলস্টোন স্কুল এলাকায় কমেনি উৎসুক জনতার ভিড়। ঢাকা ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে সেখানে যান মানুষ। স্কুলের প্রবেশ পথে বসেছে খাবারের দোকানও। আমরা মোবাইলে দেখছি, দেখে আজ আসছি ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে। ছিলাম নারায়ণগঞ্জেতে আসছি, আইয়া সকালবেলা 1 ঘন্টার মতো গেটে দেরি করছি। আজ সকাল থেকে উৎসুক জনতাকে শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করতে দেওয়া হলেও দুপুর পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। আমার মেয়ে তো এখন অনেকটা বলতে যায় ট্রমার ভিতরে আছে। সে প্লেন গেলে 2 কান চেপে বসে থাকে, প্লেনের শব্দটাও সে শুনতে পারতেছে না, ওদিকে তাকাইতেও পারতেছে না। এখন আমিও তো একজন মা, এগুলো দেখলে তো আমাদেরও অনেক কষ্ট লাগে না? চোখের সামনে দিয়ে একটা প্লেন আসলো, পড়ে গেল, এক প্রকার সিনেমা যেমন হয় ঠিক তেমন। এদিকে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত 3 শিক্ষার্থী উমায়ের, বাপ্পি ও আরিয়ানের কবরে সস্ত্রীক শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ খান। এই দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র ওহির মা আফসানা প্রিয়াকে গেল রাতে গাজীপুরে দাফন করা হয়েছে। এছাড়া নিহত ছাত্রী মাহিয়াকে মেহেরপুরের জয়পুর, আইমানকে শরীয়তপুরের নারায়ণপুর ও মাহতাবকে কুমিল্লায় দাফন করা হয়। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
টানা কয়েক মাসের তীব্র প্রতিযোগিতা, সাফল্য ব্যর্থতার গল্প আর নানা নাটকীয়তার পর সমাপ্ত হলো দেশের রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন ৮। চূড়ান্ত পর্বে 4টি চ্যালেঞ্জে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের রায়ে এবারের সেরা রাঁধুনি হয়েছেন নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন ও জুয়াইরিয়া কামাল। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। গার্হস্থ্যের গণ্ডি পেরিয়ে রান্না ছড়িয়ে পড়বে নেশা ও পেশার জগতে, আর এর মধ্য দিয়ে সমৃদ্ধ হবে বাংলার ঐতিহ্যবাহী রন্ধনশিল্প, পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা। এই প্রত্যাশা নিয়ে 2 দশক ধরে নিরন্তর কাজ করে চলছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। অভিজ্ঞতা আর উদ্ভাবনী চিন্তার মধ্য দিয়ে দিনে দিনে আরও বেশি ব্যাপ্তি ও দীপ্তি লাভ করেছে রসনাবিলাসী বাঙালির প্রিয় এই অনুষ্ঠান। সেরা রাঁধুনি প্রতিযোগিতার 8ম এই আসর তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিস্তৃত ও বৈচিত্র্যময়। সারা দেশে ছড়িয়ে যাবে আপনার রান্নার স্বাদ স্লোগানে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে 48 জন এবং গ্র্যান্ড অডিশনের মাধ্যমে 20 জনকে নিয়ে শুরু হয় মহামঞ্চের লড়াই। দেশি বিদেশি আঞ্চলিক সমকালীন কিংবা ফিউশন, সাথে রান্নার রকমারি কৌশল সব মিলিয়ে সেরা রাঁধুনির সিজন 8 ছিল সত্যিকারের মহা লড়াইয়ের মঞ্চ। সেরা 20 থেকে সেরা 3, দেশের বিভিন্ন জেলায় সেরা 3-এর পেশাদারিত্বের পরীক্ষা শেষে এবার চূড়ান্ত মূল্যায়ন পর্ব গ্র্যান্ড ফিনালে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল জমজমাট সেই আয়োজন। শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাদ প্রতিম শিল্প উদ্যোক্তা স্যামসন এস চৌধুরীকে স্মরণের মধ্য দিয়ে শুরু হয় চূড়ান্ত পর্ব। আয়োজকরা জানান, রান্নাকে অবলম্বন করে স্বাবলম্বী হতে চাওয়া প্রতিযোগীদের কাছে সেরা রাঁধুনি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। শুধুমাত্র একটি নিছক প্রতিযোগিতা নয়, আমি বলবো এটি একটি স্বপ্নযাত্রার গন্তব্য। এর মাঝে প্রতিফলিত হয় একজন রাঁধুনির প্রচেষ্টা, প্রত্যয় আর ভালোবাসা। যেসব সেরা রাঁধুনিদেরকে বিভিন্ন সিজনে পার্টিসিপেট করেছিল, যারা জয়ী হয়েছিল, তারা প্রত্যেককেই আসলে রান্নার এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে এবং নেপথ্যের চালিকা শক্তি হিসাবে আসলে রাঁধুনি এর পিছনে সবচেয়ে বড় অবদান রেখে যাচ্ছে। সেরা রাঁধুনি সিজন 8-এর চূড়ান্ত পর্বকে স্মরণীয় ও বর্ণাঢ্যময় করতে আয়োজনের কমতি ছিল না। জনপ্রিয় শিল্পীদের গান, সাদিয়া ইসলাম মৌয়ের দৃষ্টিনন্দন নাচ, সাথে চঞ্চল চৌধুরী ও মৌসুমী মৌজুটির গতিময় উপস্থাপনা। হৃদয় ভাঙা খান খান করা সেই সঙ্গীত শিল্পী হৃদয় খান খান। তবে প্রতিযোগিতার বিচারক চিত্রনায়িকা পূর্ণিমার ব্যতিক্রমী মিমিক্রি অনাবিল আনন্দ জুগিয়েছে উপস্থিত দর্শকদের মনে। মনে হচ্ছে এমন একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছেন, পাশের বাসায় মেসোমশাই যে দাওয়াত দেয় তখন যে ডালটা দেয় না সামনে, ওরকম করে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে এসেছেন। তো এদিন সম্মাননা দেওয়া হয় সেরা রাঁধুনি সিজন 8-এর বিচারকদের। সেরা রাঁধুনি ফুড ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড় জায়গা রাখবে এবং আমাদেরই যারা সেরা রাঁধুনি আছেন তারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন বড় বড় শেফ হিসাবে কাজ করছে। হোম কুকস প্লাস শেফস অনেকে ইন্ডাস্ট্রিতে আর এই শোতে এসেছে এবার। সো ওভারঅল আমি বলবো যে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা অনেক কঠিন একটা সিচুয়েশনে পার হয়েছি যে কাকে রেখে কাকে চুজ করব, কারণ তারা এতটা এক্সপার্ট ছিল। এর জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে 3 প্রতিযোগীর স্নায়ুর চাপ তখন তুঙ্গে। সকল জল্পনার অবসান ঘটিয়ে সিজন 8-এর সেরা রাঁধুনি হিসেবে ঘোষিত হলো নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুমের নাম। বাকি 2 প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তামান্না ইয়াসমিন ও জুয়াইরিয়া কামাল। আমাকে তো সবাই এখন বলছে যে তুমি তো শেফ হয়ে গিয়েছো, সো হোম কুক থেকে শেফ পর্যন্ত আসাটা ইটস অ্যামেজিং। সেরা রাঁধুনি আমাদের মতো সাধারণ রাঁধুনিদের জন্য যে পজিশন ক্রিয়েট করে, এটা আসলেই অনেক বড় কিছু আমাদের জন্য। এই প্ল্যাটফর্মটা অনেক বড়। আমি যেহেতু কুলিনারি সেক্টরে কাজ করি, তো আমার হচ্ছে একটা খেতাব বা অর্জন প্রয়োজন ছিল, সেটা যেহেতু আমাকে রাঁধুনি দিয়েছে, এখন আমি চাচ্ছি এটাকে ক্যারি করে সামনে অনেক ভালো কিছু করতে। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম, প্রচার সহযোগী দৈনিক কালের কণ্ঠ।
সেরা রাঁধুনির বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে এবং এবারের সকল পর্ব দর্শকরা উপভোগ করতে পারবেন এর সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। নুরুন হাবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আবারও আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সুনামগঞ্জে পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 25তম দিনে আজ সুনামগঞ্জে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লড়াই শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। যেই লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কোনো ধরনের ভয়ভীতি ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। কোনো ধরনের বাধা বিপত্তিতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভা থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি। আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। এর আগে সিলেট প্রবেশের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শহীদ রুদ্র সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ম্যাক্রো এ ঘোষণা দেন। এ ঘোষণাকে বেপরোয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 89 প্যালেস্টাইনি। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যপ্রাচ্যগ্রামে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে চলছে প্রতারণা। পরীক্ষা না করেও মিলে সনদ পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিশুর মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে 33। বার্ন ইনস্টিটিউটে দক্ষ শিশুদের চিকিৎসায় কাজ করছে বিদেশি চিকিৎসকরাও। এবং শেষ হলো রান্না বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনি সিজন 8। সেরা রাঁধুনি নিশা তানজুম, দ্বিতীয় তামান্না ইয়াসমিন ও তৃতীয় জুয়াইরিয়া কামাল। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।